সকলকে জানাই কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা, সাথে হ্যাপি দিওয়ালি। 2025 সালে বহরমপুর মুর্শিদাবাদে কালী পূজার কিছু কিছু প্যান্ডেল দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সাথে পূজা প্যান্ডেল আর লাইটিং কেমন হয়েছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এর মধ্যে আমি আপলোড করেছিলাম কিছু কিছু পূজা প্যান্ডেলের প্রস্তুতি পর্ব। ইচ্ছে করে বাড়ি থেকে একটু লেট বেরিয়েছিলাম, তো পূজা প্যান্ডেলের সামনে এসে দেখতে পেলাম বিশাল পরিমাণে ভিড় আর প্রতিমা দর্শনের জন্য বিশাল বড় একটা লাইন পড়েছে। তাই কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে প্রতিমা দর্শনের যে লাইন পড়েছে সেখানে দাঁড়ানোর জন্য। - 2025 সালে বহরমপুর মুর্শিদাবাদ জজ কোর্টের মোড় গোড়া বাজার শান্তা ফকিয়া ক্লাবের পরিচালনায় যে কালী পূজার আয়োজন করা হয়েছে সেই পূজা প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর এই বছরে পূজা প্যান্ডেলের থিম হলো ইংরেজ যে আমাদের দেশ শাসন করেছিলেন তার প্রত্যেকটি মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। যদিও এখনো পূজা প্যান্ডেলটি আমার কমপ্লিট ভাবে দেখা হয়নি, তবুও আমার পার্সোনালি মনে হলো যে অন্যান্য বার যত সুন্দর বড় পূজা প্যান্ডেল গড়ে তোলা হয় এত সুন্দর সুন্দর, সেই তুলনায় এই বছর যেন অনেকটাই কমা মনে হচ্ছে। আর আস্তে আস্তে এগিয়ে চলেছি এই যে পূজা প্যান্ডেলের দিকে। আর চারিপাশে প্রচুর পরিমাণে মেলা বসেছে, বিভিন্ন খেলনার দোকান, জিনিসের দোকান, কসমেটিকের দোকান। তো এই যে এখন একদম এসে পৌঁছে গেছি পূজা প্যান্ডেলের সামনে। এই কালী পূজার প্যান্ডেল ছাড়াও আপনারা আরো অনেক বড় বড় কালী পূজার প্যান্ডেল দেখতে পাবেন বহরমপুর গোড়াবাজার, গঙ্গার ধার, স্কয়ার ফিল্ডের মোড়ে, এছাড়াও রানীবাগান, বিভিন্ন জায়গায় বড় বড় কালী পূজার প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলে প্রবেশ করতেই এই যে সামনে একটি ঘোড়া স্ট্যাচু এবং তার উপরে একজন ইংরেজ বসে আছেন হাতে তলোয়ার নিয়ে। আর এই যে তার ডান পাশে কতগুলো ইংরেজদের স্ট্যাচু আর মাঝখানে আছে একটা সিংহাসন। চারিপাশে স্ট্যাচুগুলো এত সুন্দর যে দেখে একদমই অরিজিনাল মনে হচ্ছে। আর চারিপাশে বিভিন্ন পোস্টারও ইংরেজদের টাঙানো। তো চারিপাশটা একদম ইংরেজদের সমস্ত দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে প্রচুর দর্শক ইচ্ছে মতো সেলফি কিংবা ফটো তুলে নিচ্ছেন। আর এই যে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম পূজা প্যান্ডেলের আশেপাশে আনাচে কানাচে কি আছে। এই মুহূর্তে একদম ঢুকে গেছি পূজা প্যান্ডেলের ভেতরে, একদম মায়ের সামনে। আর মায়ের চারিপাশটা এই যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে কোন দিকটায় কি আছে। আর এই হলো মায়ের প্রতিমা। তো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিমা। তবে এখানে একটি বড় মায়ের প্রতিমার পাশে একটা ছোট্ট প্রতিমা আছে যেখানে পুজো করা হয়েছে। পূজা প্যান্ডেলের একদম ভেতরে ঢুকতেই বাম পাশে এই যে কতগুলো স্ট্যাচু যেখানে একজন ইংরেজ পড়ে আছে। আর কতগুলো ইংরেজ এখানে যে কি করছে সেটা আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, থিমটার মূল উদ্দেশ্য কি আমার মাথায় এখনো ঢোকেনি, কারণ আমি প্রত্যেকটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, কিন্তু এই পূজা প্যান্ডেলের মাধ্যমে কি বোঝানো হয়েছে আমি যেন এই থিমটা কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আপনারাও সকলেও এই ভিডিওটি দেখলেন, তো আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে চলে এসেছি আরো একটি পূজা প্যান্ডেলের সামনে। তো এই পূজা প্যান্ডেলের সামনে খুব একটা বেশি জায়গা না থাকার জন্য এই প্যান্ডেলটি পুরোপুরি যেন ভিডিও করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছিল। যাই হোক, অল্প জায়গার মধ্যে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভেতরে প্রবেশ করে এই যে মায়ের দর্শন আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে প্রত্যেকটা বছর মায়ের প্রতিমা এত সুন্দর হয়, সাথে শিবজির
এত সুন্দর একটা মূর্তি করা হয় যেটা আমার ভীষণভাবেই ভালো লাগে। তো আপনারাও সকলে সেটা দেখেও নিন। আর আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। প্রত্যেকটি পূজা প্যান্ডেল ভিজিট করুন। নমস্কার।